গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর সাথে দেখো এখন আমি বসে পড়েছি কি নিয়ে বলো তো, এটা হচ্ছে একটা চুড়িদার। তো অনেক বছর আগেই কিন্তু আমি কাজটা শিখতাম, প্রায় 6-7 বছর আগের কথা। তো আমি কাজটা কমপ্লিট করতে পারিনি কেন জানো তো, শুধুমাত্র একটা মেশিন কিনতে পারিনি তার জন্য। আসলে ওই যে টাকা না থাকলে অনেক স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায়। তো এই মেশিনটা কেনা আমার হয়নি। তো তবুও ভাবলাম যে না, আবার নতুন করে কিছু শুরু করি। মানে কি করতে পারবো সেটা জানি না, কিন্তু চেষ্টা করতে হবে আমাকে। তো আজকে আমার বোন এসেছে, তো দেখো মা পাঠিয়েছে এখানে দুধ। আর দুধটা খুব আশা করেই আমি জানো তো যে বসাচ্ছি, কিন্তু কতটা কি হবে কিছুই বলতে পারছি না। যাই হোক, দুধ খেতে আমি মোটামুটি ভালোবাসি, কিন্তু ওই যে পাই না বলে খাওয়া হয় না। সবাই দেখি দুধ খায়, কিন্তু আগে যখন গরু ছিল তখন একরকম ছিল। তো আমি দেখো একটু আমসত্ত্ব বানিয়েছিলাম, আর আমসত্ত্বটা না খুবই টেস্টি হয়েছে। আমার বোনের তো ভীষণই পছন্দ হয়েছে, কিন্তু আমসত্ত্বটা খুব টেস্টি হয়েছে, আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। তো এখন বিকালবেলা দেখো কত গরু খাচ্ছে আমাদের ঘরের সামনে। আর এখন আমরা একটু রেডি হচ্ছি, কারণ একটু যাব চড়কে। তো সেই জন্য ভাবলাম যে গরুগুলো যেহেতু এসেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমাকে দেখে বলো তো আমার কেমন লাগছে এই ড্রেসটা পরে। আসলে কোথাও যাওয়ার সময় না ঠিকঠাক করে শাড়ি আমি খুঁজে পাই না, তো সেই জন্য যেটুকু সামনে পেয়েছি তো সেটুকুই পরেছি। অলরেডি অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি রেডি হয়েছি, আর রেডি হয়ে এখন যাব হচ্ছে চড়কে। আর আজকে যেহেতু চড়ক ধর্মদিন, তো সেই জন্য দেখো এখন আমরা 3জন যাচ্ছি। আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো ওখানে কি হচ্ছে, সব কিছু হয়তো দেখতে পাবো না, কিন্তু কি হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কি বলো তো, অনেকটাই লেট হয়ে গেছে, এখন হচ্ছে প্রায় 5:30টার মতো বাজে। এই হচ্ছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। যেহেতু মাঠে জল, তো মাঠে যদি জল না থাকতো তাহলে আমরা মাঠ দিয়েই যেতাম, অনেকটাই তাড়াতাড়ি যেতে পারতাম। কিন্তু রাস্তা দিয়ে অনেকটাই সময় লাগবে। আর ওই যে কাজ আর কাজ, সংসারে যে এত কাজ করতে হয় সেটা কি বলবো। তারপরেও তার প্রতিদানে কিছু জানো তো, কিছুই না, মানে =0ই পাই। তো এটা হয়তো আমার কপাল, আমার ভাগ্য। তো সেই জন্য সব কিছুর পরেও আমার =0, মানে ভালোবাসাটা হচ্ছে 0। কিন্তু কি আর করব বলো। তো ওই যে দেখো সূর্য ওদিকে পাটে গেছে, মানে অস্ত গেছে, যেটা ছোটোবেলায় পড়তাম, তো সেইভাবেই বললাম। তো সূর্য প্রায় ডুবো হয়ে গেছে। তো কি করব, যেতেই পারলাম না সময় মতো। তো প্রচুর লোক যাচ্ছে দেখো। তো এখানে তো বোঝাই যাচ্ছে না, কিন্তু প্রচুর লোক যাচ্ছে, কারণ ওখানে হবে বর্ষি চড়ক। তো তোমরাও চলো আমাদের সাথে। আর এই যে দেখো, এই রাস্তাটা হচ্ছে আগে কাঁচা ছিল, মানে 5-6 মাস আগে বোধহয় ইঁটটা বসিয়েছে। এতদিন কিন্তু কাদাই ছিল, মানুষ খুব কষ্ট করে এই রাস্তাতে যাতায়াত করতো। আর এই যে আমিও হেঁটে চলেছি, যেহেতু আমার বোন আছে সাথে, ও তো যাবেই না, খুব কষ্ট করে বের করলাম। তো সেই জন্য কিন্তু ক্যামেরাটা ধরে দিতে পারলো, না হলে তো আমার ক্যামেরাটা ধরে দেওয়ারই কেউ নেই। তো আর আমার হাজব্যান্ড তো দেয় না বললেও চলে। যাই হোক, ও অনেকটা কষ্ট করে ক্যামেরাটা ধরে দিয়েছে। এই যে দেখো বাড়ি ঘরগুলো। আর ওই যে বাইরে বেরিয়ে ক্যামেরা ধরাটা না খুব কষ্টকর, মানে গ্রামে কিন্তু মানুষ এখনও সেইভাবে নিতে পারে না সব কিছু। তো এখানে দেখলাম অনেক ছাগল, তারপর মুরগি, কুকুর একসঙ্গে চলছে। এই যে চলে এসেছি মেলার মধ্যে। আর মেলার মধ্যে এসে দেখছি প্রচুর লোক হয়েছে, অর্ধেক মানে পূজা পাঠ সব কিছু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে বর্ষি চড়ক হচ্ছে, ওই যে দেখো বর্ষি ফোটানো হচ্ছে। তো সেই জন্য কিন্তু প্রচুর লোকজন এই যে এখানে বর্ষি ফোটাচ্ছে। জানি না কোথা থেকে এসছে, আমাদের এখানে কিন্তু হয়ই না।
কোনো দিনই হয়নি, ছোটো থেকে তো কোনো দিন দেখিনি, তো সেই জন্যই কিন্তু এতটা লোক হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র দান এই মেলা শ্রীবৃদ্ধি ঘটাবে এবং আপনাদের আপনাদের তো এখানে দেখো বাড়ি এসে দেখি আমার হাজব্যান্ড সন্ধে দিচ্ছে আর গোপাল সোনাদের এবার শয়ন দেবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।